গাছ ভর্তি এরকম জবা ফুল দেখতে কার না ভালো লাগে। বিশেষ করে আমাদের যে দেশীয় শ্বেত জবা গাছগুলি আছে, সেই শ্বেত জবা বা সাদা জবায় প্রচুর পরিমাণে অনায়াসে ফুল ফোটা যায়। কয়েকটি টিপস আমরা যদি অবলম্বন করতে পারি, তাহলে এই ধরনের জবা ফুল গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কিছু গুরুত্বপূর্ণ টিপস অবশ্যই থাকবে। হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। এখানে যেমন খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তেমন দেখুন পাশে দেখুন কত কুড়ি, প্রচুর পরিমাণে কুড়ি কিন্তু লেগে আছে এখানে, দেখতে পাচ্ছেন। আরও এখানে দেখুন প্রচুর পরিমাণে কুড়ি। একটা ছোট্ট গাছ আমরা ডাল কেটে বসিয়েছিলাম, তাতেই দেখুন ফুলগুলো কিভাবে ফুটে রয়েছে। আর কুড়ি গাছে কীরকম যত্ন পরিচর্যা করতে হবে। প্রথম কথা বলি, জবা গাছ কিন্তু একটি আদর্শ প্ল্যান্ট। এই গাছ একটু পটাশিয়াম জাতীয় খাবার বেশি পছন্দ করে, ফসফরাস জাতীয় খাবার কম পছন্দ করে। তার মানে এই নয় যে ফসফরাস খাবার পছন্দ করে না বা চলে না। প্রত্যেকটা গাছই এনপিকে খাবার খুবই পছন্দ করে। তাই জবা গাছের ক্ষেত্রে আদর্শ খাবার যেটা হবে, আমি যেটা ব্যবহার করি গাছে, সেটা সব গাছে অ্যাপ্লাই করি, জবা গাছেও অ্যাপ্লাই করি, দারুণ কিন্তু রেজাল্ট। তাই আমি সবসময় বলি যে এই খাবারটা ব্যবহার করুন। সেই খাবারটা হচ্ছে এনপিকে 10-26-26। এনপিকে 10-26-26 খাবারটা আমরা যদি এই টবের চারিদিক থেকে দিয়ে দিই, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন। যেহেতু এটা রাসায়নিক খাবার, 15 দিন অন্তর গ্র্যানুয়েলস টব অনুযায়ী 10 থেকে 12টা করে দানা আপনারা দিয়ে দেবেন। আর এই গাছে এখন যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলোর ফোটার মূল আসল কারণ হচ্ছে গাছটাকে সঠিকভাবে গ্রীষ্মের আগে রিপোর্টিং এবং প্রুনিং করা। প্রত্যেকটা ডগা আমি কেটে দিয়েছিলাম এবং সেখান থেকে ছোটো ছোটো করে ব্রাঞ্চগুলো বেরিয়েছে এবং সেই ব্রাঞ্চেই কিন্তু কুড়িগুলো এসেছে। যখনই আমরা প্রুনিং করি, তারপর নতুন ব্রাঞ্চ আসে, আর সেই নতুন ব্রাঞ্চে কিন্তু কুড়ি আসে, সেই কুড়ি থেকে ফুল ফোটে। তাই গ্রীষ্মের গাছগুলোকে আমাদেরকে একবার হলেও বছরে প্রুনিং করতে হবে, এটা আমাদেরকে অবশ্যই ফলো রাখতে হবে। অনেকে বলেন যে দেখুন গাছে ম্যাজিক খাবার, ম্যাজিক বলে কিছু হয় না। এনপিকে জাতীয় খাবারগুলি কিন্তু গাছ খুব পছন্দ করে। তাই এই ধরনের খাবারগুলো দিতে থাকেন। সবথেকে ভালো খাবার 10-26-26। এছাড়া চাইলে আপনারা 19-19, 20-20 সবসময় আপনারা চেষ্টা করবেন নাইট্রোজেন একটু কম থাকবে, ফসফরাস একটু কম থাকবে, পটাশিয়াম একটু বেশি থাকবে। সেটা যদি আপনারা সবথেকে ভালো হবে যদি লাল পটাশ আর ফসফরাস মিশিয়ে দেন, সেটাও খুব ভালো হবে, ওটাও আপনারা কিন্তু দিতে পারেন। এবার আসি জলের ব্যাপারে। জল কিন্তু অবশ্যই রেগুলার দিতে হয়। আমি কিন্তু রেগুলারই জল দিই। আজকে বা কালকে, গতকাল আমি জল দিইনি এই কারণেই, গতকাল বৃষ্টি হয়েছিল, আজ বিকালে আমি আবার জল দেবো। জলটা আমাদেরকে বুঝে বুঝে দিতে হবে, টান রেখে জল দিতে হবে। জবজবে হয়ে গেলে কিন্তু চলবে না। এটা কিন্তু প্রত্যেকটা গাছের ক্ষেত্রে একই নিয়ম। অবশ্যই আমাদেরকে কড়া ফুল সানলাইটে এই জবা গাছকে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। এরপরে বলি রোগ পোকা। জবা গাছে একটি রোগ খুবই লাগে, সেটা আমরা সকলে জানি, সেটা হচ্ছে মিলিবাগ। এক্ষেত্রে মিলিবাগ এখন আমরা দেখতে পাচ্ছি না, তবে মিলিবাগ লেগেছিল। এখানে দেখুন মিলিবাগ লেগেছিল, স্পটটা আছে। আমি মিলিবাগের জন্য যেটা ব্যবহার করি সেটা হচ্ছে একতারা, সিনজেন্টা কোম্পানির একতারা ব্যবহার করি। সেই একতারা একবার স্প্রে করেছি, সম্পূর্ণ মিলিবাগ চলে গেছে, একবারই স্প্রে করেছি। আর জবা গাছে কিন্তু মিলিবাগ লাগবেই, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন মিলিবাগের ওষুধ দেওয়ার। যে কোনো মিলিবাগের ওষুধ আপনারা দিতে পারেন, আমি কিন্তু একতারাটা ব্যবহার করি। এভাবে আপনি যদি আপনার গাছকে যত্ন পরিচর্যা করতে পারেন, কথা দিচ্ছি প্রচুর পরিমাণে ফুল ফুটবে। এটি একটি 1 থেকে 1.5 বছরের প্ল্যান্ট, তাও কলম কাটা প্ল্যান্ট, গাছের ডাল, তাতে দেখেন কী পরিমাণ ফুল ফুটেছে। আরও আমি জবা গাছ দেখাচ্ছি। এই জবা গাছগুলো তো কুড়ি দেখুন কত কুড়ি, একটা দুটো এগুলো লাল বড় জবা, সকালে ফুটবে, 3টে 4টে, প্রচুর কুড়ি। এখানে দেখুন চন্দনী জবা কুড়ি, অজস্র কুড়ি পুরো ভর্তি, প্রচুর কুড়ি। এখানে বিকাল হয়েছে, ফুলগুলো একটু ঝুলসে পড়েছে, সারাদিন রোদ ছিল। কুড়ি দেখুন, একই খাবার, একবার মাত্র মিক্সড খাবার দিয়ে রিপোর্টিং, তারপরে মাঝে মাঝে এনপিকে 10-26-26 এই খাবার দিলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবেন। অনায়াসে বন্ধুরা প্রচুর পরিমাণে ফুল পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে বেশি বেশি ভিডিওটা ছড়িয়ে দেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।